আপনারা সবাই কিন্তু ডিসিপ্লিন বাহিনীর সদস্য ছিলেন না, এবং আপনাদের আচরণে কিন্তু আমরা সেটা প্রমাণ পেয়েছি। সকাল থেকে কিন্তু আমরা দেখতেছি যে আপনারা কিন্তু একেবারে সুশৃঙ্খল ভাবে এখানে শান্তিপূর্ণ অবস্থানে ছিলেন। এই জন্য আমাদের সাপোর্ট কিন্তু আপনাদের প্রতি সবসময় ছিল। তো আপনাদের যে উদ্দেশ্যটা ছিল সেটা কিন্তু অলরেডি উদ্দেশ্য ডান। মানে আমি মনে করি যে আপনার উদ্দেশ্য সফল হয়েছে। আপনারা এখানে আসছেন, আসার পরে আপনাদের যে মূল দাবি দেওয়া সম্বলিত একটা স্মারকলিপি ছিল, সেই স্মারকলিপিটা কিন্তু আপনারা জমা দিয়েছেন এবং সেটা কিন্তু মিডিয়ার কর্মীরাও দেখে সেটা ছবি তুলেছে এবং ফরমালি দিয়েছে। এর বাইরে যেটা হয়েছে হয়তো আপনাদের দাবি দেওয়া বা যে বিষয়গুলো আছে এটা কিন্তু আনঅফিসিয়ালি কিন্তু সবাই মোটামুটি সে মিডিয়ার মাধ্যমে হোক, সোশ্যাল মিডিয়া হোক, যেভাবে হোক এটা সবাই এটা জানে। হ্যাঁ, তো এটা আপনারা করেছেন, আপনারা আপনাদের আন্দোলনের একটা অংশ হিসেবে এটা করেছেন। এটা আমার মনে হয় শেষের দিকে আপনারা আমার সাথে একমত হয়েছেন যে আসলে আমাদের এই যে রুজি রোজগার এটা যে আমার হাতে, এটা কিন্তু আল্লাহর হাতে। আল্লাহ কোন দিক থেকে কোন পন্থায় কেমনি কিভাবে রুজি বা রোজগার ব্যবস্থা করে দেবেন এটা কিন্তু আল্লাহই ভালো জানে। এটা আমিও জানি না, আমরা কেউই জানি না। আমরা যতই লাভালাভি করি কিন্তু এটার উপর হাত আমাদের নাই। তো এটা যদি আল্লাহ যদি আপনাদের সহায় হন তাহলে অবশ্যই আপনাদের যে উদ্দেশ্য সেটা সফল হবে। আমরাও দোয়া রাখি আপনাদের উদ্দেশ্য সফল হোক। আজকে আপনারা একটু আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা যে সকাল থেকে এতক্ষণ পর্যন্ত ছিলেন আপনারা এটা একটু আপাতত শেষ করেন। এরপরে আপনারা নিজেদের মতো আবার প্ল্যান করেন, পরিকল্পনা করেন, বা আরও যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল বা যারা আছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনারা যোগাযোগ করার চেষ্টা করেন, সেটা আপনারা শান্তিপূর্ণভাবে করবেন এই আশা রাখি। এই আশা রেখে আজকের এই আমার মনে হয় আপনাদের এটা কর্মসূচি বন্ধ করবেন না কিভাবে কি করবেন এটা আপনাদের দায়িত্ব। তবে যে দুইজন আমাদের কাছে হেফাজতে ছিল, আমি এটা আটক বলবো না, হেফাজতে ছিল, সেই দুইজনকে আমরা ওই তার যে এলাকার দুইজন আছে মানে ওনাদের আমি ওসির সাথে পাঠিয়ে দিয়েছি, তাদের দুইজনকে ছেড়ে দেবে। সবাই চলে যাবে।